সবাইকে একটা মিষ্টি দিনের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। শীতকাল মানেই হচ্ছে আমার কাছে ফুলের সমারোহ। শীতের ফুলগুলো দেখতে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। আর শীতের ফুলের রানী হচ্ছে গোলাপ। আপনার কাছে কোনটা কমেন্টে কিন্তু জানাতে পারেন। তো আমার বাসার খুব কাছেই একটা নার্সারি আছে, যেখান থেকে এর পূর্বেও আমি অনেক গাছপালা কিনেছি। আজকে দুটো ফুলের চারা কিনলাম, গোলাপের চারা। একটা হচ্ছে হাজারি গোলাপ, আরেকটা হচ্ছে হোয়াইট কালারের একটা রোজ, যেটার নাম অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না। আপনারা কি জানেন, গাছ লাগানোরও কিন্তু কিছু কায়দা আছে। আপনারা যখন গাছ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করবেন, মানে আমার মতো একটা পলি ব্যাগের গাছ থেকে যখন আপনারা একটা টবে ট্রান্সফার করবেন, গাছের কিন্তু ট্রান্সফরমেশন শক নামে একটা জিনিস আছে। মানে হচ্ছে আপনি এই যে ওর স্থান পরিবর্তনটা করলেন, মাটি পরিবর্তনটা করলেন, এতে কিন্তু গাছ একটা শকে চলে যায়। এই শকটা কিভাবে প্রিভেন্ট করা যায়, আপনারা খুব সুন্দরভাবে গাছটা প্রথমে শিফট করবেন। দেন আপনারা যেটা করবেন, পর্যাপ্ত পরিমাণে পানি গাছটাকে দিবেন এবং কয়েকদিন গাছের খুব যত্ন নেবেন। এই তো আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর আমি যেই কাজটা করলাম, আজকে আমার বারান্দার যত গাছ আছে সবগুলো আমার হেল্পিং হ্যান্ড এবং আমি মিলে একদম পরিষ্কার করে ফেলেছি। গাছের পাতা একদম ধুয়ে মুছে পরিষ্কার করেছি, টবগুলোর মাটি কিছু চেঞ্জ করেছি, কিছু মাটিতে আমি সার অ্যাড করেছি এবং যেগুলোতে পানি দেওয়ার দরকার ছিল একদম ধুয়ে দিয়েছি পানি দিয়ে। এই যে দেখেন আমার পরিবারের সদস্যরা কত সুন্দর তরতাজা এবং একদম ক্লিয়ার, কারণ শীতকালে প্রচুর পরিমাণে ধুলোবালি হয়, তাই না? এবং যার কারণে গাছের পাতাগুলো একদম ধুলোয় ভরে যায়। আর এই হচ্ছে দেখেন আমার পরিবারের সদস্যরা আমার বারান্দায় চলে এসেছে এবং তাদের কি সুন্দর করে আমি যত্ন করে রেখেছি। এবার দেখেন আমার পরিষ্কার পরিচ্ছন্ন বারান্দাটা, সুন্দর লাগছে না? আপনারা যারা যারা গাছ ভালোবাসেন তারা কিন্তু আমার মতো একটা ছোট বারান্দাতে প্রচুর পরিমাণে গাছ এভাবে করে সাজিয়ে রাখতে পারেন। আমি কিছু গাছ আমি স্ট্যান্ডে রেখেছি, কিছু গাছ হ্যাঙ্গিং বাস্কেটে রেখেছি, আর কিছু গাছ আমি আমার বারান্দার গ্রিলে ঝুলিয়ে রেখেছি। তো অল্প স্পেসের ভিতরে কিন্তু আমার এখানে প্রচুর পরিমাণে গাছ আছে। আমার ঘরের ভেতরেও কিন্তু আমি বিভিন্ন টাইপের গাছ দিয়ে ঘর সাজিয়েছি। আমার গাছপালা অনেক ভালো লাগে। আর এই যে দেখেন মানি প্ল্যান্ট, এটা কিন্তু আমি কাটিংয়ের মাধ্যমে গ্রো করেছি, যেটা পানির ভেতরে আছে। আপনারা চাইলে সহজেই কিন্তু কাটিংয়ের মাধ্যমে আপনার গাছের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। আমার বাসার ম্যাক্সিমাম গাছই আমি কিন্তু এই কাটিংয়ের মাধ্যমে বাড়িয়ে নিয়েছি, নতুন টবে লাগিয়ে নিয়েছি। তো আশেপাশে যদি গাছপালা থাকে তাহলে কিন্তু খুব ভালো হয়। আর আমাদের এই যান্ত্রিক জীবনে একটু যদি সবুজের ছোঁয়া থাকে তাহলে কিন্তু আমাদের ভিতরে একটা ফ্রেশনেস এবং স্বস্তি কাজ করে। এই জায়গাটা আপনারা কম বেশি সবাই চেনেন। আমি আমার ভিডিওর কাজে এই জায়গাটা খুব বেশি ব্যবহার করি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।